আমি এখন প্রবাসী। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অনৈতিক চরিত্র খারাপ। আমি এখন দেশে আসছি, আইয়া দেখি আউল ফাউল চলাফেরা করতে আছে, এখন আমি দেখতে আছি যে স্বভাব চরিত্র বালা নাই। বিভিন্ন মানুষে আমারে গ্রামের বিভিন্ন মানুষে আমাকে বলে যে আমার বউ উল্টা পাল্টা চলে। তখন আমি স্ত্রীর থেকে পৃথক হই এবং আমি দেশে আইয়া জানতে পারি যে একটা ছেলের সাথে হোটেলও ধরা খেয়ে ছেলেটাও হোটেলের মধ্যে মারা যায়। এখন আমি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই এবং আমার স্ত্রীকে আমি আইনিতভাবে আমি তালাক দিয়েছি। বাদ বাকি প্রক্রিয়া আমি সম্পূর্ণ করব। আমি দেশ আইয়া চাইছি যে 2 লাখ টাকা মোর আমার স্ত্রীর আমি পরিশোধ করব, কিন্তু মাননীয় চেয়ারম্যান আখলাকুর রহমানের ইন্ধনে আমার স্ত্রী আমার ঘরের মধ্যে এবং বাসার মধ্যে জুড়ে বসত করিতেছে। বিষয়টা উনারা কখনো সমাধান চায় না, কিন্তু আমি জানতে পারি তলে তলে আখলাকুর চেয়ারম্যানে কলকাঠি নাড়িতেছে। খালি বিষয়কে, সামান্য বিষয়, তুচ্ছ বিষয়কে খালি লম্বা 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 করতে চায়। আমি বুঝতে পারি না এর কারণ কি। কিছুদিন আগে চেয়ারম্যান আখলাকুর রহমান সাহেবের বাড়িতে বিচার বওয়ার কথা ছিল, কিন্তু বিরোধী পার্টি আসে নাই। দ্বিতীয় দিন আবার যখন পঞ্চায়েতের সালিশ বসে, তখন আমার শালা আসিয়া বলে যে এটা আমরা আইনদিন গিয়েছি, এটা আইনে দেখবো। চেয়ারম্যানের বাড়ি যখন বিচার প্রক্রিয়া দিন হয়, তখন আমার হালা, আমি এবং চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি হয়। চেয়ারম্যান আমাকে বলেন যে আমার বিচার আমি মানমুনি। তখন আমি বলি, চেয়ারম্যান সাহেব, যদি আমার সাধ্যের ভিতরে হয় তাহলে আমি মানতে রাজি, আর যদি আমার সাধ্যের ভিতরে না হয় তাহলে আমি এটা মানতে পারবো না। সাহেবে আমার রায় দিয়েছেন যে আমার স্ত্রীকে আমি 8 লাখ টাকা দিতাম এবং আমার 2 শালা আমি ইতালিতে নিতাম, এবং আমার 6 কার জমি বুড়ো উনি বললেন আমার স্ত্রীকে দেওয়ার জন্য, এবং আমার 2টা দোকানও দেওয়ার জন্য, এবং আমার ফিসে বাসাটাও দেওয়ার জন্য উনি বললেন। এবং উনি আরো বললেন আমার মেয়েকে প্রতি মাসও আমি 10,000 করে টাকা দিতাম প্রবাস থেকে। তখন চেয়ারম্যানের সাথে আমার বাকবিদ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন গ্রামের প্রবীণ মেম্বার সত্তার মিয়া সাহেব বাকবিদ্বন্দ্ব করে উঠে চলে যাচ্ছেন বিচার থেকে। তখন উনার সাথে আমিও চলে যাচ্ছি। তখন পিছন থেকে আমাকে চেয়ারম্যান সাহেব হামলা করেছে, আমার কলার ধরে টেনে আরো অনেক লোক নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আমি বলতে পারি নাই কি হয়েছে। তখন আমার গাড়ের মধ্যে কে জানি একটা আঘাত করেছে, আমার শাশির মধ্যে ধরছে, এবং আমার বাতিদা তৎক্ষণাৎ আমাকে চেপ করে সে জায়গা থেকে চলে নিয়ে যায়। তারা প্ল্যান করেছিল যে আমাকে হয়তো সেখানে শেষ করে দিবে জীবনের। তখন আমি থানার আশ্রয় দিন লই। তখন আমি থানাত গেছি। থানাত যাওয়ার পরে আমি 2টা জিডি করছি, কিন্তু এই জিডিগুলা আমার থানায় নিছে, কিন্তু তার পদক্ষেপ এখন পর্যন্ত পুলিশ নেয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমার চাচার সাথে অনৈতিক একটা ঘটনা ঘটছে, যা খুবই আশ্চর্যজনক। তিনি ইটালি প্রবাসে থাকেন। ইটালি প্রবাস থেকে বা দেশ থেকে পেপার পত্রিকায় জানতে পারেন যে ওনার স্ত্রী বিভিন্ন অপকাণ্ড এবং পরকীয়া মধ্যে লিপ্ত আছেন। সেই কথা শুনে তিনি বিশ্বাস না করেই, তারপর অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেই ওনার স্ত্রী ভালো না হওয়ায় উনি তালাক প্রদান করেন গ্রামের। সেই তালাকনামা ইটালি থেকে গ্রামের মেম্বার, চেয়ারম্যান ও ব্যক্তি
বিশেষ ব্যক্তিবর্গদেরকে কাছে পাঠান এবং তিনি এ বিষয়টি সালিসের মধ্যে নিষ্পত্তি করতে চাইলেন। তখন সালিস তাদেরকে ডাক দিলে প্রথম দিনে সালিসের ডাকে সাড়া দেয়নি তারা। দ্বিতীয় দিনে সালিস যখন ডাক দেয় তখন ওনার মেজ ভাই ছোট এক ভাইকে তারা পাঠায়। সেই ভাই বলল যে আমরা আইন নিষ্পত্তি নিয়েছি। তখন চেয়ারম্যান সাহেব তখন সালিস আমাদেরকে জানায় যে এ বিষয়ে সালিস ব্যক্তিবর্গগণ তারা ব্যর্থ। তখন আমরা আইনি প্রক্রিয়ায় যেতে চাইলে তখন চেয়ারম্যান সাহেব আমার চাচার খালাতো ভাইয়ের সাথে লন্ডন প্রবাসী হোসেন মিয়ার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে বলতে চাইলেন যে তিনি 3 লাখ টাকা কাবিনের মধ্যে শেষ করে দিবেন। এই কথায় হোসেন মিয়া সাহেব যখন আমার চাচাকে রিকোয়েস্ট করলেন, অনেক রিকোয়েস্ট করার পর আমার চাচা আমাদেরকে বললেন এ বিষয়ে মানা যায় কিনা। তখন আমরা বললাম যেহেতু আপনার খালাতো ভাই তাহলে মেনে নেওয়াই ভালো। তখন তিনি সিদ্ধান্তই মেনে নিলেন। তখন চেয়ারম্যান সাহেব দেশে আসার পর বললেন যে এটা ঘরোয়া পরিবেশে শেষ হবে। এই কথা বলার পর আমার চাচা বেশি বিচারই নিতে, যেহেতু ঘরোয়া পরিবেশে শেষ হবে এজন্য কয়েকজন গ্রামে যেমন জনাব আব্দুল সত্তার খান সাহেব ও মুবাশির হাসান চৌধুরী গ্রামের প্রভাবশালী ব্যক্তি এবং মুরব্বীগণ তাদেরকে নিয়ে ঘরোয়া পরিবেশে শেষ করার জন্য চেয়ারম্যানের বাড়িতে চলে যান। তখন বিচারের মধ্যে অনেক কথা হয় এবং তর্কাতর্কি হয়। তখন চেয়ারম্যান সাহেব বললেন যে আমার চাচাকে আমার কথা মানো কিনা। তখন আমার চাচা বললেন যে আমার সাধ্যর ভিতরে যদি থাকে তাহলে আমি এই কথাটি মানবো, আপনার রায় মানবো। তখন চেয়ারম্যান সাহেব রায় দিলেন যে 2 লাখ টাকার জায়গাত 8 লাখ টাকা কাবিন এবং উনার বসত ঘর এবং দোকানপাট এবং বুড়ো ক্ষেত দেওয়ার জন্য। তখন আমার চাচা এ রায় শুনে তিনি এ রায় মানতে না পারলেন না। তখন জনাব আব্দুল সত্তার খান সাহেব তিনি বললেন এভাবে বিচারের রায়টা দেওয়া উচিত হয়নি বা এভাবে আমরা কখনো বিচারের রায় শুনিনি। একথা বলে যখন মেম্বার সাহেব চলে যান তখন আমার চাচাও চলে যেতে চাইছিলেন যেহেতু এটা রায় সুন্দর মতো হয়নি। তখন যাওয়ার পথে যখন চূড়া জায়গা যখন এগিয়ে গেলেন তখন চেয়ারম্যান সাহেব উঠে এসে আমার চাচার কলারে ধরে মারধর আরম্ভ করে এবং সেখানে ওই আখলাকুর রহমানের সন্ত্রাসী বাহিনী ফরিদ সেলিম সহ আরো অনেকেই ছিলেন। আমরা এই অন্ধকার বৃষ্টি ছিল, খুবই বৃষ্টি ছিল এই দিন। অন্ধকার বৃষ্টির মধ্যে তারা ঘেরাও করে আমার চাচা আমার পিতাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। তখন আমি বাহিরে ছিলাম দাঁড়ির মধ্যে, বারান্দার মধ্যে। তখন আমি দৌড়ে এসে কিছু মায়ের খেয়েছেন আমার চাচা। তখন আমি চেষ্টা এবং ধাক্কাধাক্কি করে আমি সেখান থেকে উনাকে উদ্ধার করে নিয়ে আসি। এখন আইনিভাবে বিষয়টি এখন আমরা দেশবাসীকে জানাতে চাই আমার চাচার প্রাণ সংশয় আছে। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট নেতা যে অপকর্ম করছে, স্থানীয় ইউপি সাধারণ একটি বিষয়কে এমন দীর্ঘ করছেন যে এই বিষয়টি এভাবে মানার মতো নয়। তাই দেশ প্রশাসনকে আমরা এবং উপদেষ্টাকে আমরা জানাতে চাই আমরা সুষ্ঠু বিচার চাই।